প্রবল আন্দোলনের চাপে পে স্কেল চূড়ান্ত গ্যাজেট প্রকাশ নির্বাচিত সরকার নয় এই সরকারের আমলেই এবং গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা ও ২টি সুখবর দিলেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বন্ধুরা, অবশেষে দেশের লাখো সরকারি কর্মচারীর দীর্ঘদিনের প্রতীক্ষা এবং রাজপথের কঠোর আন্দোলনের ফলে এক ঐতিহাসিক বিজয়ের সূচনা হয়েছে। দীর্ঘদিনের প্রচেষ্টার ফলশ্রুতি এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের নজিরবিহীন একতার মুখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশক্রমে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হল। বিষয়টি দীর্ঘদিন ধরে নানা অজুহাতে এবং আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকলেও শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয়ের প্রবল চাপ অনুভব করায় গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করতে বাধ্য হয়েছেন। আজকের এই ব্রেকিং নিউজের মাধ্যমে নিশ্চিত হওয়া গেল যে পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব আর পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে চাপানো হচ্ছে না, বরং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই তাদের মেয়াদের মধ্যে এই ঐতিহাসিক কাজটি সম্পন্ন করে যাবে। অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ আজ এক বিশেষ ব্রিফিংয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে অত্যন্ত মানবিক এবং গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন এবং তিনি ব্যক্তিগতভাবে এই প্রক্রিয়া তদারকি করছেন। অর্থ উপদেষ্টা বলেন, আমাদেরকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছেন, আমরা সকল দায়িত্ব যথাসময়ের মধ্যে পালন করতে এবং কর্মচারীদের মুখে হাসি ফোটাতে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা নতুন যে ডেডলাইন বা সময়সীমা ঘোষণা করেছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের আগেই অর্থাৎ বর্তমান সরকারের মেয়াদকালেই পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা হবে। একই সঙ্গে পে কমিশনের একাধিক সদস্য এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে বেতন বৃদ্ধির প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য এবং পে কমিশনের সুপারিশমালা যাচাই বাছাই করার জন্য ইতিমধ্যে যে উচ্চ পর্যায়ের রিভিউ কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। মোট কথা, পে কমিশন তাদের দীর্ঘ গবেষণালব্ধ যে রিপোর্টটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছিলেন, সেই রিপোর্ট পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের জন্য ৩ সদস্য বিশিষ্ট যে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল, আজ সেই কমিটির বৈঠক হওয়ায় বেতন বৃদ্ধির একটি চূড়ান্ত সীমারেখা বা রূপরেখা তৈরি হয়েছে। বৈঠকে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। বর্তমান বাজারের ভয়াবহ অবস্থার কথা বিবেচনা করে নিম্ন গ্রেডে কর্মচারীদের বেতন কিভাবে বৃদ্ধি করা হলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং পরিবার নিয়ে সম্মানজনকভাবে বাঁচতে পারবেন, এই বিষয়গুলোকে খুবই যৌক্তিকতার সঙ্গে এবং সহানুভূতির সঙ্গে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি নির্দেশ দিয়েছেন যে কোনোভাবে